আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, আপনারা যারা 44th বিসিএসের এবং 45th বিসিএসের ভাইবা ক্যান্ডিডেট, তাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব আজকের আলোচনায়। আপনারা অলরেডি জ্ঞাত হয়েছেন বাংলাদেশে একটি সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের একটি নতুন কমিশন গঠিত হয়েছে, যে নতুন কমিশনগুলো মূলত পলিটিক্যাল বায়াসনেস তাদের মধ্যে কম আছে বলে তারা আসলে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। বর্তমানে বিসিএসের ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হচ্ছে, আগের বিসিএসের ভাইবার প্রশ্নের সাথে বিস্তর ফারাক রয়েছে। আগে যেখানে পলিটিক্যাল বিভিন্ন প্রশ্ন করা হতো, এখন বর্তমানে নন পলিটিক্যাল এবং নিউট্রাল প্রশ্ন করা হচ্ছে। এবং এই প্রশ্নগুলোর প্যাটার্ন হচ্ছে অনেকটা এমন যে আপনি সিভিল সার্ভিসে আসবার পরে যে ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন সেই ক্যাডারের আপনি কী ভ্যালু অ্যাড করবেন, কিংবা আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডার সম্পর্কে খুঁটিনাটি আপনাকে অনেক প্রশ্ন করা হচ্ছে। এই ক্যাডারে আসবার পরে আপনাকে কী কী চ্যালেঞ্জ ফেস করতে হবে, সেটি ফেস করবার জন্য আপনি কতটুকু প্রস্তুত, আপনি কিভাবে প্রবলেম সলভ করতে পারেন, আপনার সিনিয়র অফিসারের প্রতি আপনি কতটুকু ওবিডিয়েন্ট, কতটুকু হাম্বল, এগুলো যাচ করা হচ্ছে। নতুন কিছু টপিক যুক্ত হয়েছে, স্পেশালি 44th বিসিএসের যারা সর্বশেষ ভাইবা প্রার্থী, বিশেষ করে জেনারেল ক্যাডার যারা ভাইবা প্রার্থী, তাদের জন্য আমি বিশেষ কিছু সাজেশনমূলক ইনফরমেশন প্রোভাইড করব। যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমেরিকার ট্রাম্প প্রশাসন কর্তৃক বিভিন্ন দেশের পণ্যের উপরে শুল্ক আরোপ। এতে করে বাংলাদেশের অর্থনীতির উপরে কী প্রভাব পড়তে পারে, আমেরিকার সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের যে প্রভাব, এটা বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়তে পারে, অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, এবং বাংলাদেশের পণ্যের উপরে 37% শুল্ক আরোপ করেছে। এটি কিভাবে আমরা মোকাবেলা করব, আমাদের অর্থনীতির উপরে কী প্রভাব পড়বে, আমাদের বিশেষ করে আরএমজির উপরে কী প্রভাব পড়বে, খুঁটিনাটি অনেক প্রশ্ন আপনাদেরকে করতে পারে এখান থেকে। রিসেন্টলি বিমস্টেকের যে সম্মেলনটি হয়েছে, যেটি সামিট কনফারেন্স থাইল্যান্ডের ব্যাংককে, সেটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এখানে বাংলাদেশের অর্জনটা কী হলো। ইন্ডিয়া বাংলাদেশ রিসেন্ট রিলেশনস নিয়ে প্রশ্ন হতে পারে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন চ্যালেঞ্জগুলো, পলিটিক্যাল যে স্টেবিলিটি, এটি নিশ্চিত করবার জন্য বিশেষ করে সাম্প্রতিক সময় বাংলাদেশে যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, সেই বিনিয়োগ সম্মেলন সম্পর্কে আন্তর্জাতিক অনেক ইস্যুজ আছে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আমেরিকা চীন সম্পর্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আছেই, রোহিঙ্গা ক্রাইসিস, বাংলাদেশ আমেরিকার সম্পর্ক, এগুলো আপনারা ভালো করে দেখে যাবেন যারা 44th বিসিএসের সর্বশেষ ভাইবা প্রার্থী, অর্থাৎ জেনারেল ক্যাডারের ভাইবা প্রার্থী। আরেকটি কথা আপনাদেরকে আমি বলে রাখি যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর শুধু প্রশ্নের উত্তর কিন্তু দেখা হয় না। মনে করা হয় যে এই প্রার্থী ভাইবাতে পাশ করবার পরেই সে একটি ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেতে যাচ্ছে। কাজেই সে যে ক্যাডারে যাচ্ছে সেই ক্যাডারে চাকরি পাওয়ার পরে সে ক্যাডারের তার যে সিনিয়র অফিসার আছে তাদের প্রতি সে কতটুকু ওবিডিয়েন্ট হবে, সেখানে যে কাজের চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কতটুকু সে মানসিক চাপ নিয়ে সে কাজগুলো করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আকারে করা হচ্ছে। এখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন সাম্প্রতিক সময় কম করা হচ্ছে, অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন বেশি করা হচ্ছে। বিশেষ করে আপনার ক্যাডারের সাথে আপনার সাবজেক্টের রিলেশনসটা কোন জায়গায়, আপনি এই ক্যাডারে আসলে আপনি কী ভ্যালু অ্যাড করবেন, আপনাকে আমরা কেন এই চাকরিতে নিয়োগ দিব, আপনার মধ্যে স্পেশাল কোয়ালিটি কী আছে, অবসর সময়ে আপনি কি করেন, তারপরে আপনি বলেন যে আপনি এই চাকরির জন্য নিজেকে কেন যোগ্য মনে করেন। এই টাইপের প্রশ্ন তো আছেই। আরও অন্যান্য বিভিন্ন টপিক থেকে, ক্লাইমেট চেঞ্জ থেকে প্রশ্ন হচ্ছে, জলবায়ু পরিবর্তন সম্পর্কে ডিটেল প্রশ্ন হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট নিয়ে প্রশ্ন হচ্ছে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সরকারি মেগা প্রজেক্ট নিয়ে প্রশ্ন হচ্ছে, এরপরে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন হচ্ছে। জাতীয় ইস্যুগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন খুব কম করা হচ্ছে, জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন বেশি করা হচ্ছে। নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা কি, প্রাপ্তি কী, কিংবা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আপনি কেমন বাংলাদেশকে পেতে চান, দেখতে চান, জুলাই বিপ্লবের কারণটি কী ছিল। আরও যে ট্র্যাডিশনাল যে প্রশ্নগুলো, কনস্টিটিউশন থেকে প্রশ্নগুলো করা হচ্ছে, তারপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাপ থেকে প্রশ্ন করা হচ্ছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রাইসিস নিয়ে প্রশ্ন করা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল বা গাজা ক্রাইসিস, এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো আমি আপনাদেরকে মূলত আজকের আলোচনায় দুটো মেসেজ কনভে করতে চাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমি একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক। বর্তমানে 44তম বিসিএসে আমার লাস্ট একটা ব্যাচে ভর্তি চলছে, সেটা 44 নম্বর ব্যাচ। এই ব্যাচটা মূলত শর্ট সাজেশন এবং মক ভাইবা রিলেটেড ব্যাচ। 10-12টার মতো ক্লাস থাকবে সংক্ষিপ্ত সময়ের জন্য, বিশেষ করে জেনারেল ক্যাডারের জন্য। একই সাথে 45th বিসিএসের জন্য আমার অ্যাডভান্স দুটি ব্যাচে ভর্তি চলছে।
45 নম্বর ব্যাচ এবং 46 নম্বর ব্যাচ। আমি বিগত বিসিএস এর ভাইবার প্রশ্ন বিশ্লেষণ করি, সেটির আঙ্গিকে সাজেশন তৈরি করি, সেটি আমি ক্লাসে প্র্যাকটিস করাই। ভাইবার সফলতার কথা যদি বলি, আমি 29তম বিসিএস থেকে ভাইবা পড়াই, 40তম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত। এ পর্যন্ত আমি অনলাইনে যাদেরকে পড়িয়েছি এর মধ্যে প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারি সাবেক সিনিয়র সচিব, এই অফিসারদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইবা বোর্ডে বসি। আমি নিজেও পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটা মেসেজ কনভে করা যে ভাইবার প্রস্তুতি, লিখিত প্রস্তুতি, পিডির প্রস্তুতি কখনো একরকম না। ভাইবার প্রস্তুতিটা আপনাকে মানসিক প্রস্তুতি হিসাবে নিতে হয়। ভাইবার প্রস্তুতিতে নেবার ক্ষেত্রে আপনাকে সবসময় কল্পনা করতে হয় যে ভাইবা বোর্ডে আমাকে যদি এই জাতীয় প্রশ্ন করে তার উত্তর আমি কি দিব। এখানে আপনার পার্সোনালিটি, আপনার ম্যাচুরিটি, আপনার ইন্টেলেকচুয়ালিটি কিংবা আপনার ইন্টেলিজেন্স সব কিছু ভাইবা বোর্ডে জাজ করা হয়। এটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না যে এখানে করা হয়, অর্থাৎ আপনি ইনফরমেশন তো তাদেরকে প্রোভাইড করবেনই, একই সাথে আপনার এডুকেট ম্যানার সহ সব কিছু আপনাকে জানতে হবে, যেগুলো আমার ভাইবা ক্লাসে আমি প্র্যাকটিস করাই। বর্তমানে 44তম বিসিএসে আমার প্রায় 600 স্টুডেন্ট আমি পড়াচ্ছি, 600 স্টুডেন্ট, 600 স্টুডেন্ট। এটা আমি বিভিন্ন লিঙ্ক শেয়ার করে দেখাই স্টুডেন্টকে, ট্রান্সপারেন্সি মেনটেন করি কার আমার কাছে পড়ে। তো যারা ভাইবা প্রার্থী তাদেরকে আমি এতটুকুই উপদেশ দিব, আপনারা একটু টেলিভিশনে নিউজগুলো দেখেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো। অনেক সময় ভাইবা বোর্ডে প্রশ্ন করে কয়েকটি ন্যাশনাল ইস্যুস এর নাম বলেন, কয়েকটি ইন্টারন্যাশনাল ইস্যুজের নাম বলেন, কয়েকটি আলোচিত ইন্টারন্যাশনাল ইস্যুজের নাম বলেন। পেপার পত্রিকা পড়েন কিনা, লাস্ট 7 ডেজ আপনি কি পত্রিকা পড়েছেন, লাস্ট 7 ডেজ আপনি টেলিভিশনের কোন নিউজগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, অবসর সময়ে আপনি কি করেন, কোন জাতীয় বই পড়েন, এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হন। ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া আছে, তাদের যে প্রতিবেদন, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশের সরকারের মেগা প্রজেক্ট, সরকারের পলিসিগুলো, এগুলো সম্পর্কে অবগত হন। আর সর্বশেষ কথা এতটুকু মনে রাখবেন, আমি অসংখ্য স্টুডেন্টকে ভাইবা পড়িয়ে 29 বিসিএস থেকে আমি ভাইবা পড়াই। তো প্রতিনিয়ত আমার ভাইবা স্টুডেন্টরা তার ভাইবা দিয়ে আমার কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করে। এমন দেখা গিয়েছে যে তাদেরকে আমি যা পড়িয়েছি একটা প্রশ্ন ভাইবা বোর্ডে করে না, বা তারা যা পড়েছে একটা প্রশ্ন ভাইবা বোর্ডে করে না। আবার এমন দেখা গিয়েছে যে আমি তাদেরকে যা পড়িয়েছি, বলেছি, উপদেশ দিয়েছি, সেখান থেকে ভাইবা বোর্ড প্রশ্ন করেছে। আবার এমন হতে পারে যে সে অসংখ্য বই পড়েছে, অনেক তথ্য পড়েছে, ভাইবা বোর্ড সেখান থেকে তাকে প্রশ্ন করেনি। অর্থাৎ ভাইবা বোর্ডে আপনাকে কি প্রশ্ন করবে এটা আপনি আগে ভাগে বলতে পারবেন না। তবে হ্যাঁ, ভাইবা বোর্ডে আপনি যখন প্রবেশ করবেন, সে প্রবেশ থেকে আপনার ভাইবার মার্কিং শুরু হয়ে যায়। ভাইবা বোর্ডে আপনি প্রবেশ করবেন, অবস্থান করবেন, আই কন্ট্যাক্ট করবেন, ফুললি কনসেন্ট্রেশন পে করবেন, হামলি আনসার দিবেন, প্রশ্নটি মনোযোগ সহকারে শুনবেন, ভাইবা বোর্ডের প্রতি আপনি আনুগত্য প্রকাশ করবেন, ভদ্রতা, বিনয় প্রকাশ করবেন। না পারলে স্মার্টলি, ওভার স্মার্টলি সময় নষ্ট করবেন না, বরঞ্চ হামলি আপনি বিনয়ের সাথে আপনি জানেন না সেটা বলবেন। ভাইবা বোর্ড ওভার ম্যাচিউরড, ওভার ট্যালেন্টেড ছেলে মেয়ে পছন্দ করে না। ভাইবা বোর্ড পছন্দ করে ওভার ওবিডিয়েন্ট। আপনি ম্যাচিউরড বাট ওভার ম্যাচিউরড খারাপ, ইমম্যাচিউরিটি যেমন খারাপ, ওভার ম্যাচিউরিটি খারাপ। আপনাকে ম্যাচিউরড হতে হবে আচরণে, কথায়, চিন্তায়, ভাবনায়। শুধু ইনফরমেশন দিলে কিন্তু ভাইবা বোর্ড আপনার প্রতি খুশি হবে না। আপনাকে যদি প্রশ্ন করে যে বর্তমানে আমেরিকা বাংলাদেশের উপরে বা বাংলাদেশের পণ্যের উপরে যে 37% শুল্ক আরোপ করেছে, বাংলাদেশের অর্থনীতির উপরে এটি কী প্রভাব পড়তে পারে, এটি কিন্তু এক ধরনের প্রশ্ন, তার আনসার কিন্তু আরেক ধরনের। একই প্রশ্ন যদি করে বাংলাদেশের উপরে আমেরিকা যে 37% শুল্ক আরোপ করেছে, তাতে আমেরিকা বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে কী প্রভাব পড়তে পারে, এ প্রশ্নের উত্তর কিন্তু আলাদা। বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎ, এটা আপনি কিভাবে দেখছেন, এটার একরকম উত্তর। বিমস্টেক সম্মেলন আমাদের অর্জনটি কী হলো, আরেক ধরনের উত্তর। আপনি কি নিজেকে এই চাকরির জন্য যোগ্য মনে করেন কি না, এক ধরনের উত্তর। আপনাকে আমরা এই চাকরিতে যে নিয়োগ দিব, আপনার মধ্যে স্পেশাল কোয়ালিটি কি আছে, এটার আরেক উত্তর। এরকম অনেক প্রশ্ন আছে। বর্তমানে বাংলাদেশ সরকারের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কী, একটা প্রশ্ন। কূটনৈতিক চ্যালেঞ্জ কী, আরেকটি প্রশ্ন। রোহিঙ্গা সমস্যার সমাধান করতে আমরা পাচ্ছি না, এটিকে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কিনা, এক ধরনের প্রশ্ন। আমাদের পররাষ্ট্র নীতিগত ব্যর্থতা কিনা, এক ধরনের প্রশ্ন।
এরকমভাবে অসংখ্য প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে ভাইবা বোর্ডে করবার মধ্য দিয়ে আপনার অনেক কিছু যাচ করা হয়। কাজে যারা ভাইবা প্রার্থী তাদেরকে বলবো, আপনি সুনির্দিষ্ট কোনো গাইড বই মুখস্থ করেন না, আপনি বই পড়েন, আপনি জ্ঞান অর্জন করেন, কিন্তু প্রচুর প্র্যাকটিস করেন। তো যারা ভাইবা প্রার্থী 44তম বিসিএসের ভাইবা প্রার্থী, তাদের সর্বশেষ একটা ব্যাচে আমার ভর্তি চলছে, 44 নম্বর ব্যাচ। এটি শর্ট সাজেশন মক ভাইবা ব্যাচ। আপনাদের আগামীতে কী ধরনের প্রশ্ন করতে পারে, বিগত প্রশ্নের বিশ্লেষণের আঙ্গিকে সেটি পড়ানো হবে। আর 45তম বিসিএসের পূর্ণাঙ্গ 2টা ব্যাচ, 45 নম্বর ব্যাচ এবং 46 নম্বর ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি যুক্ত হতে চান আমার সাথে। 01712282980 এটি আমার ফোন নম্বর। মিলনস বিসিএস কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল এবং পেজ। এখানে আপনারা যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।